যা উচ্চারণ করা যায় না এর এক কথায় প্রকাশ কি হবে? যা উচ্চারণ করা যায় না এর এক কথায় প্রকাশ হবে অনুচ্চার্য। যে বিবেচনা না করে কাজ করে এক কথায় প্রকাশ করলে হবে অবিবেচক। মৃন্ময় শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? মৃন্ময় শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মৃৎ যোগ ময়। গবাদি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? গবাদি শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে গো যোগ আদি। অতঃপর শব্দের মূল শব্দ কোনটি? অতঃপর শব্দের মূল শব্দ হচ্ছে অনন্তর। নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তরটি হবে তরুচ্ছায়া। কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর বামুন। নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে বামুন বানানটি শুদ্ধ। বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে? বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। কথোপকথন শব্দের সন্ধিবিচ্ছেদ কি? কথোপকথন শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে কথ যোগ উপকথন। রমেশ শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে? রমেশ শব্দের সন্ধিবিচ্ছেদ হবে রমা যোগ ঈশ। স্বৈরনী এর সন্ধিবিচ্ছেদ কোনটি? স্বৈরনী শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে স যোগ এরিনী। অনুকরণ করার ইচ্ছা এক কথায় প্রকাশ করলে কি হবে? অনুকরণ করার ইচ্ছা এটি এক কথায় প্রকাশ করলে হবে অনুচিকিৎসা। শুদ্ধ বানান নির্ণয় করুন। শুদ্ধ বানান হচ্ছে ভস্মীভূত। অপশনগুলোর মধ্যে ক সঠিক উত্তর। শুদ্ধ বানান নির্ণয় করতে হবে নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ঘ দুষ্কৃতকারী। শুদ্ধ বানান নির্ণয় করুন নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অস্থায়মান। শব্দের অর্থ নির্ণয় করুন। অহর্নিশ সঠিক উত্তরটি হবে দিনরাত্রি। শব্দের অর্থ নির্ণয় করতে হবে চৌহদ্দি। সঠিক উত্তর যেটি হবে তা হচ্ছে সীমানা। শব্দের অর্থ নির্ণয় করুন অর্ঘ্য। এটির সঠিক উত্তর হচ্ছে পূজার উপকরণ। শব্দের অর্থ নির্ণয় করুন চয়ন। সঠিক উত্তর হচ্ছে সম্ভার। শব্দের অর্থ নির্ণয় করুন আভরণ। সঠিক উত্তর হচ্ছে অলংকার। চলতি ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি? চলিত ভাষারীতির বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনগ্রাহ্য, মার্জিত ও গতিশীল। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ কয়টি? বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ হচ্ছে দুইটি। পরীক্ষা শব্দের সন্ধিবিচ্ছেদ হবে পরি যোগ ইক্ষা দীর্ঘই ক্ষীয় আকার। বিসর্গ সন্ধির ব্যতিক্রম উদাহরণ হচ্ছে অন্ত বিসর্গযোগ করণ। শব্দে বিভক্তি যুক্ত হলে তাকে কি বলে? শব্দে বিভক্তি যুক্ত হলে তাকে বলে পদ। যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে কি বলে? যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে বলে সমাপিকা ক্রিয়া। ছেলেরা এখনো ফুটবল খেলছে উদাহরণটি কোন বর্তমানকালের? সঠিক উত্তর হচ্ছে ঘটমান বর্তমান। মনের কোনো ভাব পূর্ণরূপে প্রকাশ পায় কিসে? সঠিক উত্তর হচ্ছে বাক্যে। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর হচ্ছে যৌগিক। নিচের কোন বানানটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে জিগীষা জয়রশ্মি গদীর্ঘী মূর্ধন্য আকার। কোনটি অগ্নি শব্দের সমার্থক শব্দ নয়? সঠিক উত্তর হবে মার্তণ্ড। ঠোঁটকাটা বাগধারাটির অর্থ কি? ঠোঁটকাটা বাগধারাটির অর্থ হচ্ছে বেহায়া। কোন জ্যোতিচিহ্নটি অল্প বিরতি বোঝাতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে কমা। জটিল বাক্যের অন্য নাম কি? জটিল বাক্যের অন্য নাম হচ্ছে মিশ্র বাক্য। বাক্যের একক কি? বাক্যের একক হচ্ছে শব্দ। লেখকের মনের ভাব সুন্দর ও আকর্ষণীয় হয়
সমার্থক শব্দে? কোনটি নামধাতু? সঠিক উত্তর হচ্ছে হাতা। কোনটি পুরুষবাচক? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে বিদ্বান। ভাষাকে কিসের বাহন বলা হয়? ভাষাকে বলা হয় ভাবের বাহন। যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি? যৌগিক স্বরধ্বনির প্রতীক হচ্ছে ঔ। কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি? কাজী নজরুল ইসলামের কাব্য হচ্ছে প্রলয় শিখা। কোনটি নির্ভুল বাক্য? নিচের অপশনগুলোর মধ্যে নির্ভুল বাক্য হচ্ছে অদ্যবধি তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। কথাগুলি কোন কবির? সঠিক উত্তর হচ্ছে কবি চণ্ডীদাস। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? সঠিক উত্তর হচ্ছে দেয়াল। লাবণ্য কোন পদ? লাবণ্য হচ্ছে বিশেষ্য পদ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যা গীতিকা। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে সংবাদ প্রভাকর। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই বিখ্যাত গানটির সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। কোনটি শুদ্ধ বানান? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে আশিস। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কোনটি? প্রমথ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মনোয়েল দা আসুমছাও। উপকার করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কি? উপকার করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হবে উপচিকিৎসা। বাংলা উপন্যাস সাহিত্যে মজিদ চরিত্রটি কোন ঔপন্যাসিকের সৃষ্টি? সঠিক উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। ভারুদত্ত কোন কাব্যের চরিত্র? ভারুদত্ত হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যান। একটি সার্থক বাক্যের প্রধান লক্ষণ কয়টি? একটি সার্থক বাক্যের প্রধান লক্ষণ হচ্ছে 3টি। ময়মনসিংহ গীতিকা গ্রন্থটি সংকলন করেন কে? ময়মনসিংহ গীতিকা গ্রন্থটি সংকলন করেন দীনেশচন্দ্র সেন। উক্ত কোন দুটি বর্ণের যুক্ত রূপ? উক্ত বর্ণটি হচ্ছে হ এবং মূর্ধন্য যুক্ত বর্ণের একটি রূপ। কবিতার কথা কার প্রবন্ধ গ্রন্থ? কবিতার কথা হচ্ছে জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ। ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের রচয়িতাকে? ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের রচয়িতা জীবনানন্দ দাশ। অদৃশ্য শব্দের বিপরীতার্থক শব্দ হবে দৃশ্যমান। পায়ের তলায় সর্ষে বাগধারার অর্থ হচ্ছে অস্থির। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্য নাট্যের মূল বিষয় কি? সঠিক উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধ। নেমেসিস কোন জাতীয় রচনা? নেমেসিস হচ্ছে নাটক। যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় কি হবে? যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় হবে অবিরা। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রাদি সমাসের উদাহরণ হচ্ছে প্রগতি। সরব শব্দের দন্তস্ব উপসর্গ কি অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর হচ্ছে সঙ্গে। জংশন শব্দটির উৎস ভাষা কোনটি? সঠিক উত্তর হচ্ছে ইংরেজি। কোনটি যোগরূঢ় শব্দ নয়? সঠিক উত্তর ধানক্ষেত। রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতাকে? রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতা আবুল হাসান। সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে বাক্যটি হচ্ছে সরল বাক্য। সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে বাক্যটি একটি সরল বাক্য। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস হচ্ছে গঙ্গা। নিচের অপশনগুলোর মধ্যে গঙ্গা জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস।
নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়? সঠিক উত্তর হচ্ছে চাঁদের অমাবস্যা।